বন্ধুরা, আজ একটি সৎ মা এবং সৎ ছেলের গল্প বলবো। জামাল নামে একটি লোক থাকতো। তার পরিবারে ছিল তার গিন্নি এবং তার একটি সন্তান। তার ছেলের নাম ছিল ইমন। দেখতে যেমন সুন্দর তেমন মিষ্টি ছিল। তখন তার গিন্নিকে বলতেছে, ওগো শোনো, আমি একটু খেতে যাচ্ছি, কামলা লাগিয়ে তুই এসেছি, ওরা কাজে ফাঁকি দিচ্ছে কিনা সেটা দেখে আসি, তোমরা বাসায় থাকো। তখন গিন্নি বলতেছে, আচ্ছা ঠিক আছে গো, আমি বাসায় থাকবো। তখন সে বলতেছে, ছেলে কোথাও যায় না যে, ও তো বুঝে না কোথায় চলে গেলে কিছু যদি হয়ে যায়। তখন গিন্নি বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি দেখে রাখবো। তখন ছেলে বলতেছে, হ্যাঁ বাবা, আমি কোথাও যাব না। তখন তার ছেলেকে বলতেছে, বাবা তুমি কোথাও যেও না। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে বাবা। তখন এটা বলতেছে, তাহলে আমি এবার চলে যাই। তখন সে এখান থেকে চলে গেল। এদিকে আবার তার মা তার সন্তানকে বলতেছে, বাবা চলো ঘরে চলে যায়। তখন সন্তান বলতেছে, আচ্ছা ঠিক আছে মা, চলো ঘরে চলে যাই। বলে তারা ঘরে চলে গেল। এদিকে আবার জামাল মিয়া হাঁটতে হাঁটতে তার জমিতে গিয়ে দেখে তার কামলা বসে আছে কাজ না করে। তখন বলতেছে, তুমি কাজ না করে বসে আছো কেন? তখন সে বলতেছে, এতক্ষণ কাজ করেছিলাম, এখনই বসেছি। তখন সে বলতেছে, কোনো কাজই তো হয়নি, তাহলে তুমি কাজ করছো কখন? তখন সে বলতেছে, না আমি কাজ করতেছো। আচ্ছা ঠিক আছে মালিক, আমি কাজ করতেছি। তখন সে বলতেছে, আচ্ছা তাহলে কাজ করো। তখন সে কাজ করতেছে। তখন বলতেছে, না আমি বাসায় চলে যাই, ও কাজ করুক। এটা বলে সে বাসার দিকে রওনা দিল। তখন এদিকে আবার গিন্নি রান্না করতেছে হঠাৎ করে সে হার্ট অ্যাটাক করে পড়ে গেল। তখন তার ছেলে তার কাছে এসে বিছানায় শুয়ে বলতেছে, মা তোমার কি হয়েছে? তখন এটা বলে তার মাকে শুয়ে সে বসে আছে। কিছুক্ষণ পর জামাল মিয়া বাসায় আসলো। তখন সে বাসায় এসে ঘরে ঢুকে দেখে তার গিন্নি বেহুশ হয়ে পড়ে আছে। তখন তার ছেলেকে বলতেছে, বাবা তোমার মায়ের কি হয়েছে? তখন সে বলতেছে, মা হঠাৎ করে পড়ে গেছে। তখন তার স্ত্রীর কাছে বসে মাথা লাগিয়ে দেখে তার স্ত্রী মারা গেছে। তখন তার ছেলে বলতেছে, বাবা আমার মায়ের কি হয়েছে? তখন সে বলতেছে, বাবা তোমাদের মা আর বেঁচে নেই। তখন এটা শুনে ছেলে কান্না করতেছে, মা তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? তখন সেও বলতেছে, গিন্নি তুমি আমাকে একা রেখে কোথায় চলে গেলে আমাকে না বলে? এটা বলে তারা দুইজন কান্না করতেছে। এভাবে কিছুদিন কেটে যায়। তার ছেলে মনমরা হয়ে বসে আছে। তখন সে বলতেছে, বাবা তুই এভাবে বসে থাকিস না, তুই এভাবে বসে থাকলে আমার মনটা মানে না, তোর জন্য কি যে করি। তখন সে বলতেছে, বাবা আমাকে বাড়িতে একা থাকতে ভালো লাগে না, আমার মা চলে গেছে, এখন আমি কি করব? এটা বলে সে কান্না করতেছে। তখন সে বলতেছে, চিন্তা করিস না বাবা, একা থাক, তোর জন্য আমি একটা কিছুর ব্যবস্থা করি। তখন সে ভাবতেছে। তখন সে বলতেছে, না ওর জন্য আর একটা মায়ের ব্যবস্থা করতে হবে, ওকে মানুষ করবে না হলে কে? তখন এটা বলে সে বলতেছে, না আমাকে আবার বিয়ে করতে হবে। তখন সে এটা বলে বাসায় চলে এসে তার ছেলেকে বলতেছে, বাবা তোমার জন্য একটা মায়ের ব্যবস্থা করি, আমি আবার বিয়ে করি। তখন ছেলে বলতেছে, আচ্ছা ঠিক আছে বাবা। তখন সে ঘর থেকে বের হয়ে একটি ঘটকের কাছে গেল, গিয়ে বলতেছে, আমার জন্য একটি পাত্রী দেখো, তুমি তো জানোই আমার বউ মরে যাওয়ার পর থেকে আমার ছেলে একা হয়ে গেছে, ওকে মানুষ করার মতো কেউ নেই, আমি তো তাকে আমার কাজ নিয়ে, ওকে মানুষ করবে কে? তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি একটা মেয়ে দেখি। তখন সে এটা বলতেছে, আচ্ছা ঠিক আছে তাহলে আমি চলে যাই। তখন সে বাসায় চলে গেল। তখন ঘটক বলতেছে, না ওর জন্য একটা মেয়ে দেখতে হবে ভালো দেখে। তখন সে এটা বলে সে বলতেছে, কার কাছে যায়? তখন সে বলতেছে, ওই গ্রামের তো একটা মেয়ে ছিল। তখন ওই মেয়ের বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণ পর ওই ঘটক মেয়ের বাসায় গেল। তখন মেয়ের বাপ দেখে বলতেছে, ঘটক সাহেব কি মনে করে আসলেন? তখন সে বলতেছে, একটি সম্বন্ধ নিয়ে এসেছি। তখন সে বলতেছে, কিসের সম্বন্ধ? আমার কাছে একটা পাত্র আছে, আপনার মেয়েকে বিয়ে দিবেন? তখন সে বলতেছে, হ্যাঁ আমি তো পাত্র খুঁজতেছি। তখন সে বলতেছে, পাত্র একটা আছে খুবই ভালো, কিন্তু একটি সমস্যা আছে। তখন সে বলতেছে, কি সমস্যা বলো আমাকে। তখন সে বলতেছে, ও একটা বিয়ে করেছিল, ওর স্ত্রী মারা গেছে, ওর একটা সন্তান আছে। তখন সে বলতেছে, এটা তো হয় না। তখন সে বলতেছে, না ও অনেক ভালো এবং কি অনেক ভদ্র। তখন সে বলতেছে, আচ্ছা তাহলে পাত্রর সাথে আমাকে দেখা করাও। তখন বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কাল নিয়ে যাব। তখন পরের দিন সকালে সে পাত্র দেখতে আসলো। এসে দেখে তার পছন্দ হয়েছে। তখন বলতেছে, তাহলে
বিয়ের আলাপ করা যাক। তখন সে বলতেছে আচ্ছা আপনারা কিছু মনে না করলে আমি একটা কথা বলি, আপনার মেয়েকে যে আমি বিয়ে করব কিন্তু আমার শর্ত আছে, আমার ছেলেকে সে তার নিজের সন্তান মনে করে পালতে হবে। তখন সে বলতেছে আচ্ছা। এটা কি বলা লাগে? তোমার সন্তান মানেই তো আমার মেয়ের সন্তান। তখন এটা বলতেছে আচ্ছা তাহলে আমার কিছু বলার নেই, আপনারা বিয়ের 3 তারিখ ঠিক করুন। তখন ঘটক বলতেছে তাহলে সামনে শুক্রবারের বিয়ের 3 তারিখ ঠিক করা হলো। সামনে শুক্রবারের বিয়ের লগ্ন রয়েছে। তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি বিয়েতে রাজি। তখন মেয়ের বাবা বলতেছে আমিও রাজি, তাহলে সামনে শুক্রবারে বিয়ে। তখন এটা বলে ঘটকরে নিয়ে মেয়ের বাবা তখন বাড়িতে চলে গেল। তখন মেয়েটির বাবা বাসায় চলে আসলো। মেয়েটির নাম ছিল সাবিনা। তখন তার বাবা ডাকতেছে ওই মা সাবিনা, মা সাবিনা কোথায় আছো? তখন সে বাসা থেকে বের হয়ে এসে বলতেছে কি হয়েছে বাবা, তুমি আমাকে এভাবে ডাকতেছো কেন? তখন সে বলতেছে তোমার জন্য একটি খুশির সংবাদ নিয়ে এসেছি। তখন সে বলতেছে কি এমন খুশির সংবাদ যেটার জন্য আমাকে ডাকতেছো? তখন সে বলতেছে তোমার জন্য বিয়ের ব্যবস্থা করেছি। তখন সে বলতেছে না আমি বিয়ে করব না। তখন সে বলতেছে না মা, বিয়ে না করলে তো হবে না। সামনে শুক্রবারে তোমার বিয়ে, তুমি ঘর থেকে বের হইও না। তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে বাবা, আমি আর ঘর থেকে বের হব না। তখন তারা ঘরে চলে গেল। এদিকে আবার ছেলেটির বাবা বলতেছে বাবা, তোমার মায়ের ব্যবস্থা করেছি, সামনে শুক্রবারে আমার বিয়ে। তখন সে এটা শুনে খুশিতে নাচতেছে। শুক্রবারে তাদের বিয়ে হলো। তখন বিয়ে করে বাসায় নিয়ে আসলো। তখন তার বউকে সে বলতেছে আমার ছেলে আছে, এটা তো তুমি জানো। তখন সে বলতেছে হ্যাঁ জানি। তখন সে বলতেছে তুমি আমার ছেলেকে নিজের সন্তানের মতন মনে করবে, ওর কারণেই তোমাকে বিয়ে করতে হয়েছে, তা না হলে তো আমার বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না। তখন সে বলতেছে চিন্তা করো না তুমি, তোমার ছেলে মানেই তো আমার ছেলে, ওকে আমার নিজের সন্তান মনে করে রাখবো। তখন সে বলতেছে আচ্ছা তাহলে তোমার সন্তান মনে করেই রাখবে। তখন ছেলে বলতেছে মা তুমি এতদিন কোথায় ছিলে? তখন সে বলতেছে আমি ছিলাম। তখন সে তারা গল্প করতেছে। তখন সাবিনা জামালকে বলতেছে ওগো একটা কথা বলবো শুনো, আমি তোমার কাছ থেকে একটা কথা লুকিয়েছি। তখন সে বলতেছে কি কথা লুকিয়েছো বলো। তখন বলতেছে আমার একটা বিয়ে হয়েছিল। তখন এটা শুনে তো সে অবাক হয়ে গেল। তখন সে বলতেছে আমার 2টো বাচ্চা আছে। তখন সে বলতেছে তোমার 2টো বাচ্চা আছে, তাহলে তুমি আমাকে আগে বলোনি কেন? তখন সে বলতেছে আমার বাবা আপনাকে বলেনি। তখন সে বলতেছে না। তখন সে বলতেছে আমার বাচ্চাদেরকে আমার কাছে নিয়ে আসি, আমি আপনার বাচ্চাকে মেনে নিইনি। সে বলতেছে হ্যাঁ নিয়ে এসো, কিন্তু তোমার বাচ্চাকে আমার এখানে আনবো কিভাবে? তখন সে বলতেছে তাহলে তুমি আমার বাচ্চাকে মেনে নাও। তখন সে কিছু বলতে না পেরে সেখান থেকে চলে গেল। তখন সে বলতেছে আমি তো আমার সন্তানকে আনবই কিছুদিন পর হলেও। তখন কিছুদিন পর তার স্বামীকে বাইবেল দিয়ে বুঝিয়ে তখন তার সন্তানকে নিয়ে আসলো। তখন তার সন্তানরা ওই ছেলেটাকে দেখে বলতেছে হতভাগা, এ বয়সেই মাকে হারিয়ে ফেলেছে, এর তো জীবনে কিছুই হবে না। তখন এটা শুনে সে বলতেছে ভাই তোমরা আমাকে এমন ভাবে বলতেছো কেন? তখন তারা বলতেছে কে তোর ভাই? তোকে আমরা চিনি না, তুই আমাদেরকে ভাই ডাকিস কেন? যা এখান থেকে, তা না হলে মার দেব। তখন সে এখান থেকে চলে গেল। তখন তার মাকে বিয়ে বলতেছে মা তোমার সন্তানকে আমি ভাই বলে ডেকেছি, কিন্তু আমাকে ওরা মারবে বলে। তখন সে বলতেছে তোর মতন ছোট লোকে কিভাবে ভাই বলে ডাকে আমার সন্তানকে? তুই ভাই না ওর, তুই সৎ ভাই, তোকে সৎ ভাইয়ের মতন দেখবে। তখন সে এটা শুনে অবাক হয়ে সেখান থেকে চলে গেল। সাবিনা তার সন্তানকে আদর করতেছে, সে পাশে নিচে বসে আছে কিন্তু তাকে আদর করে না। সে বসে বসে বলতেছে আজ যদি মা থাকতো তাহলে তো আমাকে আদর করতো। তখন এটা দেখে তখন জামাল মিয়া বলতেছে হাই রে, বিয়ে করেছিলাম আমার ছেলের সুখের জন্য, এখন দেখি বিয়ে করাতে আমার ছেলের যতটুকু সুখ ছিল সেটাও নেই। তখন তার ছেলেকে তার বাবা বলতেছে বাবা চিন্তা করিস না, তোর কপালে বোধহয় আর শান্তি হবে না, তোর সুখের জন্য বিয়ে করেছিলাম, এখন তোরই সুখ নেই। তখন সে বলতেছে না বাবা আমি কিছু মনে কিছু নেইনি, মা তো মাই, মা আজ মেরেছে কাল আদর করবে।
তখন তার মনে কোনো অহংকার নেই। কিছুদিন পর সাবিনা বেহুশ হয়ে পড়ে গেল। তখন তার পাশে বসে কান্না করতেছে। মা তোমার কি হয়েছে? তখন তার বাবা এসে তাকে হুশ করলো। তখন ছেলের ভালোবাসা দেখে বলতেছে, বাবা তোর উপর আমি অনেক অত্যাচার করছি, তুই আমাকে মাফ করে দিস। এরপর থেকে তারা সুখে দিন কাটাতে লাগলো।